কোরআনে করিমর 2 নম্বর সূরার পয়লা আয়াত পড়ছি। 2 নম্বর সূরা নাই, 1 নম্বর কোনটা? বড় করে হুক আছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, আরে 2 নম্বর সূরা। কিতা লাগি তিলাওয়াত করলাম আমি, ও কারণটা আপনার সামনে পেশ করবা লাগি আল্লাহর দরবার তৌফিক চাইয়ার। আল্লাহ আমারে তৌফিক দিতা, আর ও কিতা লাগি তিলাওয়াত করছি ওখান তারে আমরার হেদায়তর জন্য বুঝবার আর আমারে বুঝাইবার তৌফিক দান করতা। হলে বড় করি আমেন। পয়লা একটা জিনিস আমরা মুসলমান হলে চিন্তা করি, রাশিয়া আর ইউক্রেনে মাইল লাগছে, এটা তো হুন্ডা না, খুব মারামারি ওর। ই মারিত খেরেস তেল ডালের খে খো আমেরিকায়, খো না আমেরিকায় ঘি ডালের খেরেস ডালের। তার খাম হইল সুরে চুরি করিস আর গিরসরে কইস। এর লোকে ইউক্রেনও অমুসলিম, রাশিয়াও অমুসলিম, তারা মাইর কররা। আমরা মাইল চাই না, কিতা হল কারণ তারা দুঃখে মাইল লাগে তো আমরা তেলের দাম বাড়ে মাথুই না কেন। তারা দুঃখে মাইল লাগায় তো আমরা দেশে হকলতার দাম বাড়ে। আর কিয়ামত হাসিনার উপরে আর বলা নাই না। আগর মুরব্বী হলে হইতা গাঁৱত যে সময় আগে কলেরা আইতো না নিবা, একজন খবর দিয়ে আইতে আইতে আরো 3 জনের লাশ আইতো। এই সময় ফুঙ্গাজি না ওগুলো উসলি দিতা। তুমি বাজার থেকে এই রাইতে দেখো গাছে উঠিয়ে গিয়ে জাখলা দেয় কিতাব ওগুলো কলেরা রোগ হচ্ছে। কাভিরে কাভিরে মায়ের ঘরকা আওখানো কোনো মুসলমানের লাগি কামনা করা ঠিক নাই। তারা কাভিরে কাভিরে মায়ের ঘররা আর মাঝখানো মুসলমানরে গুড়া করার চিন্তা করা, বুঝাইতাম পারি। ও যে আমরার বাড়ির খান্তাতে কাভির বার্মা চিনছুন, হিগুন তো তারারও অস্তিত্ব নাই। এর বাদেও আমরা উপায় ফুটুত ফুটুত করে মারে। হে মারে না, বড় আরো মুড়লে মারায়। খেয়াল করানি আমার কথা। হে মারের না, বড় আরো মুড়লে মারার। তুই মার যেথা লাগে আমি আছি, যে মুড়লে মারার হাউকু কাফির। প্রায় 20 বছর আফগানিস্তানের মুসলমানরে ফিটিয়া মারিয়া তারার সয় সম্পদ হলতা আমেরিকায় নিয়া এর বাদে লেঙ্গুড় ভাইত করি বাগিছে। বাগিয়া তারার যে টেকাটা রাষ্ট্রীয় ফান্ডর টেকা যেটা জমা থাকে সকল দেশর আগুনতে আটকাই রাখেছে। সৌদি, দুবাই, ওমান, কাতার এটা মুসলমানের দেশ নেই মাথো না, কিন্তু যেটা চলের এটা মুসলমানের মাঝে চলেনি। যারা জানরা এরা মাথৌকা চলেনি, মুসলমানের মাঝে চলে না। আগুন তোর মগজ দুলাই হরি লিছে, বেফতি হরি লিছে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনে যে সময় ফাটাইয়া হইলা যে আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়ত আইব। সুবহানাল্লাহ, বড় করে হোক।
আমার পক্ষ থাকি তোমার কাছে হেদায়তর বাণী আইব। যারা আমার বাতাইল দেওয়া হেদায়ত মানবা আমার গজব থাকি বাঁচবা। বড় করে হোকা। যারা মানতা নাই এরা আমার গজবে ধ্বংস হইবা। ধ্বংস হওয়ার অর্থ কিতা? একলগে সারা গাঁও ধ্বংস হয়ে দিবানি, ওইটাও ভালো হইনি। আর নাইলে ব্যক্তিগত ভাবেও ধ্বংস হইতে পারো। ইলা ওইরা নানি মানুষ। আমার বাবা হল ভাই হও সময় আল্লাহ জানাইয়া দিছেন আমার হেদায়ত যারা মানবায় দুনিয়া ও আখিরাতর দুর্গতি থেকে আমি আল্লাহ তোমরারে রক্ষা করব। আর আমার দেওয়া হেদায়ত যারা মানতায় নাই দুনিয়া তো বান্ডি গাইয়া সিধা হইবায়, আর কবর আবার বাদে বান্ডি আরম্ভ হইব, জাহান্নামে গিয়া শেষ হইব। কথা বলা নাই। এখন আমরা হিফাজত ছাড়িয়াই আমি যে কোরআন শরীফর 2 নম্বর সূরার পয়লা কয়েক আয়াত তিলাওয়াত করছি। আলিফ লাম মিম, অত শব্দ নাই, এগুলোর কোনো অর্থ নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন যে ইগুর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে সুবহানাল্লাহ। বিমা হুয়া বিমুরাদিহি, কিতা এগুর অর্থ এখানে একমাত্র আল্লাহ জানেন। কিছু কিছু মুফাসসিরিনে কেরামে এমনে এমনে বহুত তারার হইসই, কিন্তু হকলর মত হইল যে আলিফ লাম মিম ই শব্দর অর্থ আল্লাহ ছাড়া কেউ। এর বাদে আল্লাহ হইলা জালিকাল কিতাব, পড়ৌকা কিতাব হো কিতাব। আমি অর্থ হইলাম ও কিতাব না হো কিতাব। ইশারা একটা খান্দাত একটা দূরই নাই। ও মুরব্বী হাজার হতা কেউ আমার জিজ্ঞাসা ও তো হমুক কই বলে হো দেখো, একটা খান্দাত একটা দূরই বোঝা গেল না। ও আরবি ভাষার গ্রামার অনুযায়ীও আছে, একটা হইল ইসমে ইশারা করিব আর আরেকটা হইল ইসমে ইশারা বাঈদ। একটা খান্দাত বুঝায়, একটা দূরই বুঝায়। জালিকা যে শব্দ ইগে দূরই বুঝায়। সুবহানাল্লাহ বড় করে হোক। রাসূলুল্লাহর কাছে কিতাব নাজিল করিয়া সারা দুনিয়াবাসীরে আল্লাহ জানাইরা ইকান কোন কিতাব হোক চাই হো কিতাব। জুড়ে সুবহানাল্লাহ। কিতাব বুঝতাম রে বাবা, কোন কিতাব? হো কিতাব। আর কিতাব তো কথা বুঝাইতাম পারি আর নানি। আল্লাহ কইরা হু কিতাব, আর আমি দেখি আর আমরার ও মাদ্রাসা তো যতটা আছে। আমার কথা খান খেয়াল করবা, হু কিতাব কিতা লাগে হইয়া। আমরা কোন নবীর উম্মত? নাম গান হইতে বুঝা তারা ডর ডর করে। এন শেষ নবী না এন ফোনে আরো নবী আইবা? এন আগে কতজন গেছই? কম বেশ 1 লক্ষ বা 2 লক্ষ 23,999 জন। বলা নাই নাই। আল্লাহ ওখান বুঝাইতা চাইলারে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হও, তোমরার খফাল ওলা বালা। ই যে কিতাব আমি তোমরারে দিছি, মানুষ দুনিয়াত আওয়ার আগে ই কিতাবর আলোচনা আমি আল্লাহ আসমানো করছি।
হোকা ও কিতাব না হো কিতাব হিন খালোকে আলোচনা করলা আমরার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী হল আল্লাহ বানাইতা এরার নাম আগে তাই লিস্টিভুক্ত করলি শুনলেন জি কোরআনে কারীমে আছে আয়াতের পয়লা টুকরা আমার ইয়াদ আছে وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আল্লাহ আরশে মুআল্লাক নবীগুলোর একটা মাহফিল করছে সুবহানাল্লাহ কনফারেন্স হইলে হলে বুঝতা নাই এক মাহফিল করছে আর এই মাহফিল আল্লাহ দাওয়াত দিছেন কিয়ামত রাসূলুল্লাহ পর্যন্ত আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আইতা সকল নবী হলরে তেছে হোক যে কতজন মানুষ দল হইছেন হিনো কম বেশ 2,24,000 আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম একই রুমে জমা হইছে আর অন্য আল্লাহ ভাষণ দিছে কিতা ভাষণ দিছে কইলা রে শুনো তুমি তাই হলরে আমি আল্লাহ নবী বানাইয়া দুনিয়াত পাঠাইব তবে এক কাম করা লাগবে তুমি তাই সবার পরে এক নবী আমি দিমু এই তোমার তান হলরে তসদিক করবা মুসাদ্দিকাল লিমা মাআকুম এই তোমার তান হলরে তসদিক করবা তসদিক বুঝইনি ফরসা পয়লা মাটো মাফ মাথুই না জানে এর বাদে আরো কিতা লাস্টে অফিসারের কাছে যাওয়ার বাদে হলতা বেরাসেরা মারিয়া ও কিতা হইল খো এখানে তসদিক করা ইন কোনো বেটায় আঙ্গুল হারাইবার হের নাই আল্লাহ হইলা তুমি তাই কম বেশ 2,23,999 জন যখন দুনিয়াত যাইবাই লাস্টে গিয়া আমার ও শেষ নবীর তোমার তান তসদিক করবা তুমি তাই যে আমার নবী ও কথা প্রমাণিত করবা আর তাই সাক্ষী দিবা আর তান লগে যে তান লগে কিতাবও থাকবো এই কিতাবের কথা যে আলোচনা হইল ইকান ও কিতাব না ও কিতাব হন আলোচনা হয়েছে আল্লাহ হইলা তুমি তাই সকল নবীগুলোর গেছে আমার একটা দাবি কিতাব সর্বশেষ যে নবী ফাটাইমু এই নবীর উপরে তুমি তাই নহলে ইমানও আনতায় আর তান সাহায্য করতায় বড় করে হোক বড় করে হোক আইবা আইন বাদে তারা ইমান আগে আনলিতেন হ্যাঁ তো সাহায্য হইতে লাগাল পাইলে না সাহায্য করতা দুইটা প্রশ্ন হইল না নিল তাই নাইবা হল হেসে আমরা ইমান কিলা আনতাম তাই নাইবা হল হেসে আমরা তাদের সাহায্য কিলা করতাম আবার আল্লাহ কইলা হেন যারে নবী হইবা এনে আমিও নবী হইব এখান আয়াতর হেসে আছে ফাশহাদু ফাইন্নী মাআকুম মিনাশ শাহিদিন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ হইলে হো নবী সাক্ষী দিবা এই নবী এর লাগে আমরা ইমানের একটা অংশ আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বড় করে হোক রসুলিহি নাই রুসুলিহি ও রুসুলিহি
রসুল শব্দই গইল বহু বচন। কতজন রসুল খান বুঝায় না, যত রসুল আল্লাহ পাঠাইছে সকলরে আমরা মানি না বড় করে মানি না। ই শিক্ষা খান নবীর, ই শিক্ষা খান ও নবীর, ও এন তসদিক করাইলে হেনতানোর কথা যে আমিও তারারে মানি, তোমরাও তারারে মানো। কিতাবেরও আলোচনা হন হয়ে গেছে। পরবর্তী আম্বিয়া কেরামেও সুসংবাদ দিয়া গেছে যে সর্বশেষ এক নবী আইবা, এই সকল নবীটা কি মর্যাদায় সর্বোচ্চ হইবা। এই যে কিতাব লইয়া আইবা, ই কিতাব ইকান আল্লাহ কিতাব হইতো না, আল্লাহর কালাম হইব। সাহেব বুঝাইতে পারছি নি? কিতাবে আর কালামে বেশ কম। আমি অন্য আমার আট দিয়ে হতখান লিখে দিলাম, ওই লেখা এখানোর নাম আরবিতে কিতাব, কৌকা কিতাব, কিতাব কিতাব। আর ও যে আপনার লগে আমি মাইকো মাতিয়া, ও মা তো অনিন তোর নাম কিতাব কালাম। কোরআনে করিমর আগর নবীগুলোর কাছে যেদিন আইছি সেইদিন খালি কিতাব আছে, লেখা আছে। আর আমরার নবীর কাছে যেটা আইছে এগুর দুই গুণ, একদিকে এখান কিতাব, অন্যদিকে এখান কিতাবুল্লাহ খালামুল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। তানতানোর কিতাবর আছিল এক গুণ, আর জালিকাল কিতাবর হইল বড় করে হোক দুই গুণ। একদিকে আল্লাহর লেখা আর অন্যদিকে আল্লাহর কথা। বুঝাইতে পারছি নি? লেখা কিলা বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহর আরশ সাইটে এক জায়গা আছে, এখানের নাম লৌহ, বোর্ড। গুরুতারে মসজিদে ইমাম সাহেব বোর্ডও লেখাই না নিবা, ওলা আল্লাহর এক বোর্ড আছে। দরগাবারপুর মাদ্রাসাত যে কোরআন শরীফ পড়া হয়, ও সারা খান আল্লাহর আরশর হৌ বোর্ড লেখা। সারা খান আলহামদুলিল্লাহর আলিফ তাকিয়া কুল আউযু বিরাব্বিন নাসর শেষর সিন পর্যন্ত হন লেখা। এই লেখা হিসাবে এখানোর নাম কিতাবুল্লাহ বলা নাইনি, আল্লাহর লেখা। আর আল্লাহ তিলাওয়াত করছেন, ও তিলাওয়াত জিবরিলে লইয়া রাসূলুল্লাহর কাছে আইছেন। আল্লাহ মাতিছেন, ও মা তখন জিব্রাইলে লইয়া রাসূলুল্লাহর কাছে আইছেন, আইয়া তাইন তিলাওয়াত করছেন। পয়লা যে সময় রাসূলুল্লাহর কাছে কোরআন শরীফ লইয়া আইতা, তো রাসূলুল্লাহ হাবিজা বলল এখন জবানি খরচ লাগি দিতা। হাফিজ বইনতে দেখছেন না খালি জুকই জুকই, আল্লাহর রাসূলুল্লাহ খালি জুকিতা। ইজুকা খান আল্লাহর কাছে বড় কষ্টদায়ক হয়েছে। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে জানাই দেওয়া হইল, ও আমার দোস্ত, এই কিতাব খান তোমার কাছে আমি নাজিল করছি, তুমি কষ্ট করবা লাগি নাই। যখন জিব্রাইলে কোরআন শরীফ তিলাওয়াত করবা, তুমি জুম মারিয়া চোখ বুঝিয়া বইও। আমি আল্লাহ দায়িত্ব নিলাম, এই কোরআন শরীফ তোমার সিনার মাঝে আমি জমাইয়া দিমু, এবং কোরআন শরীফের অর্থ মতলব যা আছে ওগুলো তোমার সিনার মাঝে জমাই দিমু, এবং এই কোরআন শরীফের বয়ানও আমি আল্লাহ তোমার মাধ্যমে করাই দিমু। তুমি খালি চোখ মুজি বইও, বাকি খান বইয়া আমি নিমু।
এরপর থেকে আর লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, আল্লাহ হইলে আর উড়াউড়ি করিও না। জবানিও আমি করাইমু, বয়ানও আমি করাইমু, তফসিরও আমি করাইমু, সবটা আমি করাই দিব। কোন কিতাব? হো না ও কিতাব না হো কিতাব, বড় করে কথা হো কিতাব। ই কিতাবের খবর আদম আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর নূহ আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর মুসা আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর দাউদ আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর শুআইব আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর শীস আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর হযরত ইউসুফ আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর হযরত দাউদ আলাইহিস সালামে জানেন, ই কিতাবের খবর হযরত ঈসা আলাইহিস সালামে জানেন। হলে তানতানোর উম্মতরে সাবধান বানি দিয়া গেছেন যে শেষ নবী একজন আইবা, আর এন গেছে কিতাব আইব। কিতাব আর নবীরে যারা মানবা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সুখ শান্তি দি তারারে মালামাল করবে। এর লাগি কান ই কিতাব নাই ও কিতাব নাই, কোন কিতাব? বুঝা গেল এই কিতাব খান ই ১,৫০০ বছর আগে যদিও নাজিল হইছে, কিন্তু ই কিতাবর আলোচনা ১.৫ লক্ষ বছর আগ থেকে শুরু হয়েছে। কথা বুঝতে পারছি নি আপনারা রে? ১.৫ লক্ষ ২ লক্ষ যত হাজার লক্ষ বছর ওকে আগে শুরু হয়েছে। আল্লাহ হইলা এত মহান কিতাব আমি নাজিল করছি আমার শেষ নবীর গেছে। কিতাবের মর্যাদা যেলা বেশি, নবীর মর্যাদা ওলা বড় করে হোকা। তবে একটা কথা, কিতাব আগে আইছে না নবী আগে আইছে? হোকা চাই দেখি। আগে আল্লাহ নবীরে লানিত তুলছেন, সুবহানাল্লাহ বড়কা। 18-20 বরস বয়স হইছে, কোন দাগ দুম দুর্গন্ধ শরীর মাথুকা আই নাই, চুরি লাঠিয়ামি বদমাশি কোনটা আসেনি নাই। আস্তা মক্কার কাফির হল একমত হইয়া উপাধি দিলা আল আস্তাই মক্কার মাঝে ও এক ফুয়াও বিশ্বাসী, মানে কোন বেজাল ও কাফির হল দিল একটা বইয়া দিয়া। কুরআন শরীফ নাজিল হইবার আগেও আমি আমার নবীরে জুত করলিছি, তোমরা বুঝিলাও এই বালা মানুষ। তাই ছোট এই সময় বালিগ হইছই না, কাবা ঘর বানাইরা কাফির হলে ওগুলো দড়ি আনছেন গিয়া তান্ডেও, তারা কাবা ঘর তোয়াফ করতা লেংটা হইয়া। কথা বুঝছেন? হইলে এই ফিন্নর কাপড় কান্দি পেশাব করছি, পায়খানা করছি, এই করছি সেই করছি, ইটা নাও জেলা ইসলাম ওলা বুঝবেন। এখন ওগুলো বাড়িয়ে আর চক্কর দিরা বৈতুল্লাহ বানাইতে ওলা হল্লামটা। আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা তরুণ বয়সী তান্ডেও নিশইন বৈতুল্লাহ বানানিত কজন খবর কুলো নান ঘটনা। সুবহানাল্লাহ হইতাই নাই। হায়া বেশ আসিল না কম আছে? আমরা ওলা বেশ, কারণ আমরা তানুম মত দুমসে মানুষ আটিয়া যাইরা তার মুখে ধরলে তার বই মাথা জানা না, লঙ্গি উল্টাইয়া বান্ধিছে আর রুয়ার গল উন্দা হইয়া, লঙ্গি উল্টাইয়া বান্ধিয়া রুয়া যে রুয়ার উন্দা হইয়া খরবাজুর তার খবর আছে নি? সড়ক আদি জো হাজার যাইরা সারা জিয়ারত খরাইন না খরান
এই খবর নাই, হায়া আছে মাতো না। আর ও নবীর কল মুবারক কইল আল হায়া ও শুবাতুম মিনাল। আজকাল আমরা মুসলমান হলোর কাছ থেকে হায়া উঠে গেছে, লজ্জা শরম। আমার নবীর ওলা শরম আছে। একজনের টান মারি লঙ্গি তুলা ফেলাই দিছিলা, রসুল্লাহ ফিট হয়ে পড়ে গেছে। বাধ্য কইলে ওরার ফুয়া মরি দিব রে বাবা, হল তিনটাই দেব। আল্লাহ বুঝাই দিলেই না, এই যে সময় খামা লাগবা আর এন অনুসরণ যারা করবা এরা বেহায় হইতে পারতা নাই। মাথৌকা বড় করিয়া এন অনুসারী যারা হইবা এরা বেহায় হইতা। ও যে মালান সাবরে ক্রেশ দেওয়া হইল, বন্যা দুর্গত মানুষরে সহযোগিতা করছে। তান বাফর তবিল তাকে হরৌকা নাইজান তাকে আনিয়া হরৌকা বিপদ দিয়ে তো সাহায্য পাইছে মাতো না বা। ইগু তাইন দইয়া ভানিয়া খাইবানি, কোনো খাম লাগবে নিয়া গরু থই দিবা। কিন্তু তান কর্মরে সুকর্মরে স্মরণ করিয়া আমরা যে তান একটা সম্মাননা দিছি, এই ইতিহাসটা দুনিয়াত বাকি থাকবনি না, থাকতো না। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা যে এই যে মক্কার মানুষগুন ইটার মাঝে ইনসাফ নাই, বিচার নাই, হায়া নাই, শরম নাই, কোনটা নাই। যে গুদ্ধনি ইগে খানদার গরিব হলরে সিফিয়া সারা জাগা জমিন এবার হ্যাঁ এটা লেগে থাকি। আচ্ছা আমার ওয়াজ তো বাইরা কেসা তো বহুত আছে, কি যা তো আজ ও ভাই 50-60,000 দিয়ে নিলাম আইতাই যদি তে বুঝা গেল যাইতে হাত বসলাই ভাই ওটা ওয়াজ খুন বলি। আল্লাহ শিকাই দিলা যে তুমি এক কাম করো, রসুলে দেখলা দনিয়ে গরিবরে মারিয়া খার। আমরা সমাজও আছে না নাই মাথই না, দুই বাইর মাঝে দেখো না, একু গরিব হয়ে যদি আর একজন লন্ডন হয়েছেন, আমেরিকি হয়েছেন, বা ছাগলের ধনী হয়েছেন, সাইন হাউগুর জায়গা ওখান নানিয়া তান গৌর ওখান লম্বা করতা মাথো না খানি। যদি বাইলে দে না, তাওয়ে দে না, বাওয়ে দে না, তে কইলা তাওয়ে দিবে। মার্ডার কেসে কু হারাইয়া দিয়া কইলা দৌড়ে উঠে যাও, বা এমনি হইয়া কইয়া ভাইসা ওখান তান আমি মামলা কাটিয়ে উঠি। চলেননি না চলেন না? আমরাও মুসলমান, আমরাও মুসলমান। ও নবীর উম্মত যে বেহেশত যাইতা আমরাও অন্য যাইতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেন যাইতা আমরাও অন্য যাইতাম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেন যাইতা আমরাও অন্য যাইতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যাইতা আমরাও অন্য যাইতাম। ও তোলা কথা নাইনি, কিন্তু চলা ফিরা আচার ব্যবহারে আসমান আর জমিন মাতো না ব্যবধান। ইয়া আল্লাহ, রসুল্লাহ দেখলা মানুষ বিপদ পড়লে তা ইয়ে চায়। আমরা দেশে যখন যান অ্যাক্সিডেন্টে গোয় যদি মানুষ ঘুরে তুলিয়া নেয় গাড়ি দিয়া, পয়সা তাকেতে সময় তাকেতে লোকে গিয়া হসপিটাল লইয়া যাইতো, হেউ পাইয়া মোবাইল দিয়ে খালি ফটো তুলে মাতো না। কুতুবালি ভাইয়ের গড় তোলে, দৌড়িয়া গিয়া ভাললে ভানিয়া পাল্টি আন, হেউ পাইয়া খালি ফটো তুলে। রসুলের জমানাত দেখা গেল মানুষ বিপদ পড়লে আরো মানুষ তার খান্দা লয় না, মানুষ কষ্টত পড়লে আরো মানুষ তার খান্দাত লয় না। কিন্তু মানুষে তো আল্লাহ মানুষ বানাইছেন ও তার কারণে, ঠিক দিনে না? ও রসুল্লাহ যুব সমাজরে লইয়া এক সংগঠন হল্লা, জুয়ানো হলরে লইয়া কইলে এটা বুড়াইতে খাওয়াইতে নেই, কারণ এগুলো তো খাফির বুড়া নেই মাতই না নেই। এগু ফাঁকনা খাফির না খসমা খাফির হইলে ফাঁকনা খাফির হইতো নাই, খসমা খাফিরও কই নানি। ওটা কত ঘুরে
লইয়া আরেক সংগঠন হল্লা, সংগঠনের নাম দিলা হিলফুল ফুজুল। এক কথায় সাহায্য সংস্থা। বিপদ পড়লে আমরা কিতা করব? ফানি আয় যদি মানুষের গড় দুয়ার নেই গীতে আমরা তারারে কিতা করব? সাহায্য করব। করোনায় যদি কুতুবালি ভাই মরি যায়, তার বউ রাড়ি হয়ে যায়, খাইবার থাকে না, আমরা তার ঘরে নিয়ে চাউলের বস্তা দিব, মাথন না খেনে বা। এর লাগে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কুরআন শরীফ নাজিল হওয়ার বাদে হেরা ভারতনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইলা, রাসূলুল্লাহ ইয়া হইলা খাশিতু আলা নফসি, ও আয়েশা খাদিজা খাশিতু আলা নফসি, আমি আমার মজানোর উপরে ডরাইয়া মনে হয় মরি যাব। সুবহানাল্লাহ। মনে হয় মরি যাব। ই যে যাথা দিয়েছেন একজনে আমার হীন, আমার হাড্ডি গুড্ডি দুলা হয়ে গেছে, আর এই যে দায়িত্ব আমারে দেওয়া হয়েছে নবুয়তর, আমি বাস্তব নাই। তো এই সময় নমাজ আসিলনি না, পয়লা কোরআন শরীফ নাজিল যে সময়, এই সময় নমাজ আসিলনি না, রোজা আসিলনি না, হজ আসিলনি না, তসবিহ আসিলনি না। হযরত খাদিজায় রাসূলুল্লাহরে শান্তি দিলা, খবরদার তুমি ডরাইও না। আমার বিশ্বাস আল্লাহ তোমারে ধ্বংস করতা নাই। বড় হয় সুবহানাল্লাহ। হেনে করতা নাই হয়ে তাই কয়েকটা কারণ হয়েছে। হইলা তুমি মানুষের লগে খুব বালা দয়া মায়ার ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাসিলুর রাহিমা, সিলা রহমি করো, মানুষের লগে বালা ব্যবহার করো, নম্র ব্যবহার করো, আত্মীয় স্বজনের লগেও তোমার সম্পর্ক বালা। আমরা গিয়া দেখো চার ভাই যদি এক বাড়ির থাকি, এগু আরো গুর করো, মাথা দেখা নেবা, ইগুর বগুয়ে হিগুর বগুয়ে থইছে জুটটা লাগাইয়া, ওখানে আর কেউ গুরুর গরো যাওয়া নাই, হিগুর করো চাউল নাই, হুরুতা উপাস, আর ইগুর করো কলিজি বিরান করিয়া তার পাড় কলিয়া খেসিরা, আর হিগুন উপাস। মাতো না না, তোমার মাঝে ইটা দোষ নাই। তাসিলুর রাহিমা, তুমি মানুষরে সব সময় হকলর লগে ব্যবহার বালা করো। বুঝা গেল? বালা ব্যবহার করার নাম দিন। মাতো না কেন? বালা ব্যবহার করার নাম ইসলাম, বালা ব্যবহার করার নাম কুরআন। মাতিলা না? বালা ব্যবহার করার নাম কুরআন, ইসলাম, দিন। আরো গুণ আছে তোমার বলে কিতা? কোনো মানুষ যদি গরিব হয়, ফিন্নর কাপড় চোপড় থাকে না, তো তুমি তারে কাপড় লইয়া দেও। সুবহানাল্লাহ। হৌকা বড় করে খে কইরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় রাসূলুল্লাহরে কইরা তুমি কাপড় লইয়া দেও, অর্থাৎ অভাবীরে সাহায্য করো। আমরা দেশে অভাবী হইলে ওষুধ নিতে নিই, ও 10,000 নাকি নাকি 10,000, আমি বাকি আল্লাহর কাছে 10,000ও 1,000 টাকা লই, তুই 500 দিস। এর মানে ওগুলো খাওয়াই তার বাড়ির খান্তার যে টুমা আছে, হেবাদে তো হেন উগলিতে হরতা নাই। ও যে আমেরিকায় জেলা ইউক্রেনের দের নানে খালি বেজান বস্তা ভরি ভরি, ইগুর দেশ চলিয়া চালি হয়ে যায়। হেসে ইগে দিত খান থাকি হইবা সাপ, ও আপনার ট্যাঙ্ক আমার খান তো তুলিয়ার ওখান তো আপনি চালাও, ও তোলা নেই। হযরত আসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আপনার গুণ হইল অভাবীরে আপনি সাহায্য করেন। বড় করে সুবহানাল্লাহ। আমরার মাঝে এই গুণ সকলের আসেনি। আমরা কোন অভাবীরে সাহায্য করি? যদি ভাই হিসাবে আমারে ফুয়া বিদেশ যাইতে 50,000 দিয়ে সাহায্য করবো, তো তানফুলির বিয়ার দিন বিয়া নিয়ে গিয়ে বহাত ভাই সব যেটা লাগে আমারে কইল, মাথো দেখা নেই। ইগু হকিকি সাহায্য না মতলবী সাহায্য? এই হইল আমরা সাহায্য। রহমতুল্লিল আলামিনে বিপদিনে সাহায্য করত, মজলুমর পক্ষে থাকতা।
জালিম রে বাধা দিতা। সুবহানাল্লাহ। হযরত খাদিজা ফরমাইলা আপনি জালিম রে বাধা দেন আর মজলুম রে সাহায্য করেন। কিলা বুঝাইতাম? লাগাবাড়ির ই বেটা শক্তিশালী, ই বেটা দুর্বল, খালি বাড়ির সীমানা টেলের ইগে খালি আসা নীলকি দুইয়া লোকে মারতে নাই। আচ্ছা ও খাইল নিলকি আরো আদা। বাবারে আমার এটা হইতা অন্য কানো যে চাকানো যা, কিন্তু মসজিদের আকসিলাত পইলে চাষার দাম কে টিকা যায় না। কথাখান বুঝাইতাম পারিয়ান না নিবে, কষ্ট লাগে আপনারা। মসজিদের আকসালাত পইলে চাষার দাম কিরাকে টিকা যায় না। আর ইনো ইকান তাই সহ্য করে নিরাগি হিগুজে দনি হিগুলোকে মাতলে তান ক্ষতি হয়ে যাব। ও ডরে তাই না হিগুরে বাধা দেওয়াত নাই, বুঝা নিত নাই যে তুই নিত তার হকান কিতা লাগে নিতে বা। আমি একলা পারি না, আরো 100 জন লোকে লইয়া ইয়া বুঝাইমু, বাধা দিমু, তারে খেনেই জুলুম খরচ। ওখান ঠিক না ঠিক না? বাবারে আজকাল এক নেকি আর কিতা হয় 10 জুতা। ই তসবির শয়তানি কে আনছে, ই তসবির মুর্শিদ হে এক নেকি আর 10 জুতার বাড়ি। আরে নেকি যেন করবাই এন জুতার বাড়ি খাইবাইও, জুতার বাড়ি খাইবাইও কারণে তোমার নেকির পাওয়ার ওগু খিতে হইতো, ওগু বাড়ি তো করে জুতার বাড়ি খাইতে হয়। আল্লাহ তাকে বড় নেকি খন্ডওয়ালা আর কেউ আসেনি, কিন্তু দুনিয়াত আল্লাহরে মাননেওয়ালার সংখ্যা বেশ না কম কম। আমরা মুসলমান বেটাই না আল্লাহ মানি, কিবলা মুখা মাথা দিয়া হতি। তোমার ঘর হিন্দু বেটা ট্যাং কুম্বাই দে অত এহসান আল্লাহ হরসই, এর বাদেও আমরা আল্লাহরে ঠকিলাই ঠকি না। রসুল্লাহ আয়েশা সিদ্দিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল্লাহরে সন্তুষ্টি দিলা, আপনি জালিম রে বাধা দেন, এই আগাইস না, এই জমিন তোমার থার, তুই আগাইস না। রসুল্লাহ কিতা হকরানির বুয়া আসলাম, কুরেশ্বর বেটা নাইনি, হ্যাঁ কুরেশ্বর বেটা নাইনি বা দামকি দেওয়ার বাদে কত চাচার লাইড়ে খাবিছে বলে ই ফুয়ার কথা উল্টাইলে খবর আছে। মজলুম মজলুমরে আপনি সাহায্য করেন, ফককে তাকন। একজন মানুষরে আর একজনে সাতার কষ্টদের অন্যায় করে অত্যাচার করে, রসুল্লাহ গিয়া তারে শান্তি দিতা, বাবারে সবর হর ধৈর্য ধর, যে গিয়ে কষ্ট নিত ঘুরে গিয়ে বুঝাইতা, তুই খেলে ইটা খরচ খবরদার পারে না ইটা করিস না, ইটা আমরা মাঝে আসেনি। আমরা আবার নবীর উম্মতে গাড়া। আল্লাহ কইলা যালিকাল কিতাব, ই কিতাব না ইকান হও কিতাব, যে কিতাবর বরকতে আসমানে লড়িছে, সমস্ত আম্বিয়া কেরামে লড়িছেন, এখন আস্থা বিশ্ব লড়ে। কথা ঠিক না ঠিক না? ও কিতাব তোমার তান্ডে দিছি, আর যারে নবী বানাইয়া দিছি 40 বছর পর্যন্ত আমার ফরমা দিয়া তান্ডে গড়েছি। বলা নাই নিবা হৌ দহকা সংগঠন করাইছেন, মানুষের সাহায্য করাইছেন, এই করাইছেন সেই করাইছেন। খাদিজাতুল কুবরার মাল লইয়া শাম গেছেন, গিয়া বেশিছেন, ব্যবসায়ী খাইছেন, সকলতা আল্লাহ খাইছেন। আর 40 বছর বাদে কোরআন শরীফ দিয়া কইলা যালিকাল, হু যে আলোচনা শুনি শুনি আইরা আদম আলাইহিস ইসলামের পর থেকে আজ পর্যন্ত যে কিতাব আইতো কিতাব আইতো কিতাব আইতো, শেষ নবী আইতা, ও কিতাব রে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৌ কিতাব তোমারে দেওয়া হয়েছে। কিতা লাগি দিলাই তোমার কাছ থেকে তো আইসে রাইবা। আমি যে নাজিল করছি এর মাঝে কোন সন্দেহের অবকাশ, আমি দিছি ডাইরেক্ট।
কিতা লাগি দিলা কেন কিতা করতাম মেয়া সাহেব তাবিজ দিলে হইলে অগুদ দইয়া ভাত দিয়ে খাওয়াইও অগুদ তেলও দিও একটা দুয়ারও লাগাইও ওলা নাই আল্লাহ কেন কিতা লাগি দিলা দিছি হুদাল্লিল পড়তে সব ওই বিয়ে করবে দোষ নাকি হুদাল্লিল হুদাল্লিল সব কিতাবর সর্বোচ্চ কিতাব সব নবীর সর্বোচ্চ নবী দুজন এখানে হরিয়া আমি কিতাব দিছি ওগুলো মানুষ লাগি যারার অন্তর ডর থাকবো খার নাই কান্তে আরো বড় করে হোক আল্লাহর ডর যারার অন্তর থাকবো এরারে এই কোরআন শরীফের দুনিয়া খেরা তোর বালাইর ফোদ দেখাইব আল্লাহর ডর থাকলে খালি মুসলমান আব্দুল সত্তার আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল কুদ্দুস নাম হইলে হইতো নাই কিতা থাকতে হইব খো বড় করে খো হায় রে হায় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এন তো কত গরম সাহাবী নাই নিবা যে সময় তাই আমিরুল মুমিনিন অর্থাৎ মুসলমান হলর বাদশাহ একদিন এক সফর থেকে আইরা আইতে সময় দেখো এক বেটায় ছাগল রাখে এই জমানা ছাগল রাখার জমানা নাই বেটায় ছাগল রাখে তে তাই হইলে রে এক কাম করো আমার পেটর বুকে জাল বাড়ে রাখবা তোমার একটু চাগিয়ে আমারে কিরাইয়া গোটা দুধ খাবাও বড় করে বুক বেটায় হইল যে না আমি ফারতাম না লেখে নে ছাগলের মালিক আপনি আমি চাকর বেটা মালিকর অর্ডার ছাড়া আপনারে দুধ খাওয়াইতাম কাম করলাম এটা হজরত উমরে পরীক্ষা করো একটা মাটাই বেছিলাম দুধালা আর তুমি টেখানো কি আর মালিকে জিকাইলে কইয়ে বলে একটা বাঘে খাইছে আরব দেশে বাঘ আছে নানি মেলা এমনি জগবাল নাইব কিন্তু বাঘ একবার আমি জিদ্দা থাকি এক জায়গাত গেছিলাম এই জায়গার নাম হইল হাজর এক রাস্তা ওলা উষা থাকি ওবাই লামিয়া গেছে গাড়ি বুঝা যায় ও যাইতো কি তলে দি খালি কলিমা পড়ি পড়ি লামছি লামিয়া খালি একজোড়া ইয়ত গেছি তল দেখে খান্দা বাই মামু তিরিছি বড় বাঁকা চিক 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 চিকে করে এটা তো ফাড়র ফাত্তরের সিবার তা হই নানি চিক চিকে করে ড্রাইভারে আমার হইলে হুজুর দোয়া করো বাঘ দেখিয়ে রাখে যেমনি বাঘ দেখিয়ে রাখে কইছে আমিও বুঝবাইছি আমার লাইন দিয়ে ওটা অটো হয়ে যায় হইলাম তো কিতা করতে বলে জিনা কোনটা করতো নাই আমরা দেখতাম কি টান মারি হে তো বাসা বেটা হে তার হল্লা হল্লা যা হতিছে আর তাই তার গাড়ি দিয়ে খান্তা হয়ে গেছে তার রুমও ইলিছে না বড় বাঁকা তোর মালিক রে বলে একটা বাঘে খাইলিছে লাভ হইব দুইটা টেকাও ভাইলে আর আমি আমার ছাগলও ভাইলাম দুধও ভাইলাম ওখান নাই নি আর তুই টেকা ভাইলি বেটা হইলে ও ভাইসা মালিক রে তো বুঝাইতাম পার জমিনের মালিক রে বুঝাইতাম পার আসমানের মালিক রে তো বুঝাইতাম পারতাম জমিনের মালিক রে বুঝাই দিব আসমানের মালিক রে বুঝাইতাম পারতাম না আয় কলন্দর होश कर मजबूत हो ईमान में ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में सरबुलंदी शान आजमत है तेरे कुरान में आसमान और मालिक रे बुझाइताम पारताम ना हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বুঝে লইলা বেটা খাসা মুসলমান না ভাক্কা মুসলমান বড় করে হওয়া আমরা যদি খালি
খুচরা খুচরা দোকান খালি গেরগেরি দেখাইয়া চাচা শুক্রবারে আমার বিচার হান যাইতে। আচ্ছা বেটা যা, চিন্তা করিস না, ও তো তারা নি চিন্তা করি দিলেই না। এর মানে হে বুঝি লেছে দিওখানে খাম আইছে না আইছে না আইছে। তাই তো খুশ হইলা দিওখান ভাইয়া, হেন কিতা হইলা, হেন কিতা হইলা। এতে বোঝা গেল আমি যে সময় 500 টাকা দিওটা ফকেট লইয়া খুশ হইয়া, এই সময় আমার মালিক বেজার, আমার মাঝে খার বয় নাই, বড় করে হোকা। আমার মাঝে যদি আল্লাহর বয় থাকে না, আর হাবিজ সাহেব সারা রায় তো কোরআন শরীফ পড়াইন আমার খান্দাত, এখন জোড়া 19-20 হইব নি। হুদাল্লিল আল্লাহ হইলা যারা দিল আমার বয় থাকবো, এরারে এই কোরআন শরীফে দুনিয়া আখিরাতের উন্নতির রাস্তা দেখাইয়া দিব। হেদায়তর বাংলা তর্জমা করলাম, দুনিয়া ও আখিরাতের উন্নতির রাস্তা দেখাইয়া দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন সাহাবায়ে কেরামের মাঝে সকল থেকে গরম আসলা না। আপনারা মসজিদে প্রত্যেক শুক্রবারে হুনেন খুতবাত ইমাম সাহেব পড়েন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তের বিধানের উপরে সবচেয়ে মজবুত আসলা যেন, এর নাম কিতা? তাই মুসলমান হইবার আগে ছাগল রাখতা, তো বাজে দিন একটা বাকে খাইছে, তুই একটা টুকাইয়া পাইছি না, বাড়িতে ইয়ারলে বাপে বকাবকি করতা, ইয়া আল্লাহ গিয়ে খাইতো কিলা দুনিয়া। আমরা কই নানি হুরু তারে, ওই দেখো গরু কোন ডাকা থেকে ছিল 2 টাকা লাগিয়েছে, কেন গাড়িতে লাগিয়েছে, বাপে কইতা গিয়ে খাইব কিলা, হুশ নাই, আকল নাই, দিলা। ও উমর রে যে সময় জালিকাল কিতাবে দলল, সুবহানাল্লাহ, কিতাব ইজ্জতওয়ালা, নাজিল করনেওয়ালা ইজ্জতওয়ালা, যার গেছে নাজিল হইল তাই দো হ বড় হরি। কিতাব যেন নাজিল করছেন হেই ন আখলি না, আল্লাহর আকল কম আখলি, যার গেছে নাজিল হইল তাই ন আখলি। ও জালিকাল কিতাবে আইয়া যে সময় হযরত উমর রে দলল, তোর আর বাদে দেখা গেল আজ 1500 বছর বাদেও হওয়ার আল্লাহর বিধানের ব্যাপারে যদি মজবুত কোনো মানুষ তখন থেকে আসলা, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পৃথিবীর 4 ভাগের 3 ভাগের উপরে ইসলামের পতাকায় খালি পনপনি করছে। রোম সম্রাট, পারস্য সম্রাট, তারার গোয়েন্দাও হল শুক্রবার আইলে মসজিদে নববীর জানালার দরজা খাড়া থাকতা। যদি আমরার বিরুদ্ধে কোনটা হইয়া উমরে খালি আঙ্গুল দিয়ে ইশারা দেন, আমরার সাম্রাজ্য বড় করে শেষ, সম্রাটগিরি শেষ। খালি খেয়াল রাখি রে বাবাও হল উমরের আঙ্গুলটা আমরার মুখাবাই না দেন। যেন ছাগল রাখতে পারতা না, এন মানুষ রাখতে পারছনি মাতুন না, দেখি পারছনি না, পারছন না। এক জয়ীফ রেওয়ায়ত অনুযায়ী তার এক ছেলে খুব সুন্দর গলা আছে, কোরআন শরীফ খুব সুন্দর করে তিলাওয়াত করতা। যদি দুনিয়ার ইহুদি যেগুন আছেন এগুন মুসলমানের মিথ্যা নি, ইয়ার নি কিতা ইটাই দেখলা রে উমরের ফুয়ার তিলাওয়াত দুনিয়া তো অনেক কাফির কিতা হয়ে যাবা, কিতা করা যায়। আর ওদিন তারা হতো কি বইয়া আর এক মহফিল করছেন, আর আমরা নাইয়া তিলাওয়াত করতাই, তোমার তিলাওয়াত বড় সুন্দর হলো নিয়া, বাচ্চা ফুয়া তো ধর খাও। ওদিন উনিয়ার এক ড্রাইভারে আরে ঘুরে খর, ওই আমার কথা কইয়া টাইগার এগো খাইলাইছ, আমি টাকা দিব। আর আলিম বকলে কইরা
টাইগার যে একটা আমরা দেশক বিকে এগুলোর মাঝে শুয়োরের কিছু চর্বির অংশ আছে, 5% মদও বলে এগুলো আছে, গুতগুতে খায়, মজা লাগে। ভাই আপ করলা আমার বদলা, আমি জীবনটা কাতুন খাইলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হেন্ডে তারা ফুসলাই বাস্তাইয়া বাচ্চা হুয়া মদা হওয়াই দিছে। কইলা খাইলা ওই তোমার বাপে বুধ হইতা নাই, তা খাইলে কোনটা হইতো নাই। নাউজুবিল্লাহ পড়েন না। মুসলমানদের শুদ্ধ করা না ধ্বংস করা? ধ্বংস করার পথ দেখাইব বালা। তোমারে মুরগ লইয়া দে, আশ লইয়া দে, তোমার ঘরের বুড়িরে বাটাইলে টেকা দে, মাথো না। আর প্রত্যেক রবিবার আইয়াল্লে নোয়াল ইসলামের কিস্তি লইয়া দৌড়ি যায় ভাই। হ্যাঁ, আর চাচাই আগর কাতার গিয়া একটা দেয়, তুমি হাজালি বাম কইয়া উবাইরা বুঝা যার আল্লাহরে আজ হোমর ভাঙিলি। আর খাইরা হা কিস্তির টেকা দিয়ে খাইরা, সকলটি হারাম। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না। মক্কারি বাবার ঘরে নামাজ পড়লেও তোমার নামাজ কবুল হইতো না। আর তার মাল তো গুলাম হইয়া বই দিছে, কোনটা মাতলে হইতো রে দেখি সামনে রবিবার আইলে দেখি কিস্তি কোন দিলে না গমাই মই কোন মাত হয়ে গেছেন মুসলমান। জালিকাল কিতাবের লোকে আছেন না ছাড়িচ্ছ লোক ছাড়া। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেরে ইতাই বুঝলে খাও রে ভাই, ইতা খাইলে কোনটা হইতো না, টাইগার একটা খাইলাম। এ বাচ্চা মানুষ খাইলিছে, খাওয়ার বাদে তো রক্ত খালি ফন 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 করে। আর ওই সময় তান মস্তানি আইসে আর হিতায় ইহুদিয়া ফুড়িয়ে গুয়া দিয়ে তার হান্তার দিলিছে। তাই তো বেউসিত ওগুলোকে সহবাস করেছে। পরবর্তীতে যে সময় তাই স্থির হয়েছে তারা বলছেন যাও কি। আর ও সহবাসের মাধ্যমে ও বেটির গর্ভবতী হয়ে গেছে। বাজের নিনে বাজের না মামলা মাতরে বা যখন বাচ্চা প্রসব হয়েছে, বেটিয়া বাচ্চা কুলো করে লিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে গিয়ে যাও আপনার নাতি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার ফুয়াও বিয়া দিলাম না, নাতি কি হস? বলে জি হয়, গত মাসের অমুক তারিখ, গত বছরের অমুক তারিখে অমুক দিন তাই অমুক জায়গাত মদ খাইছেন আর খাইয়া আমার লগে জিনা করছেন, আর ও জিনার তাকেও সন্তানের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। না আমরা বর্তমান যুগের প্রভাবশালী হইল হলে হলে বুড়িয়ে গুয়ালো ও তোমার ও ভাই, আমি আর যাইয়ার না, দেখো এখন না হইলে বেজার হয়ে গেল। শেষ আমিরুল মুমিনিন হযরত উমর জল্লা ফুয়ারে ডাকছেন, ঘটনা সত্য? জি আব্বা। ফুয়া ফাক্কা মুসলমানের ঘর না খাসা মুসলমানের ঘর? হ্যাঁ, আমার ভুয়ায় তোমার ভুয়ায় ভর্তি দেখতে ফুড়িন জলে সিঁড়ি দে না তো সিঁড়ি দে, মানুষের বিচার দেন তোমার ভুয়ায় সিঁড়ি দে না, না ইজাত সন্তান আমি জন্ম দিছি না, তাই ফিরিস্তার গরুর ফিরিস্তা। আর ইকে যে বস্ত্র মশারি 6টা ভারে তার খবর তাই নাই। হযরত উমরে জিকাইতে হইলা জি আব্বা। ও ঘটনা, হে জল্লাদ আয়। দুর্রা কতটা মারতো? 80টা নাই। আবিয়াতি তো কতটা মারা হইতো? 80টা। দুর্রা মার, আমি সামনে উবাতাম। সুবহানাল্লাহ বড় করে কও। হযরত উমর রে এই পর্যন্ত ইমানি পাওয়ার আর মজবুতি কিতায় দিছে, জালিকাল আল্লাহর ভয় অন্তর আছে।
ফুয়ারে বাড়ি মাররা জল্লা দেয়ার হে আসমানে জমিনে শিখ দিরা মায়ে গিয়া হইলে রে ১-১০টা তারে মারি দেওয়ার বাকি কইন আমার ফিটিত মারি দেও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে জবাব দিতাম পারতাম না, আমার পুরা ৮০টা মারা লাগবো। মারছই কয়েকদিন পরে ফুয়ার মৌত হয়ে গেছে। রাইট হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখয় ফুয়ায় কইরা আব্বা আমি দোয়া করি আর আল্লাহ তোমার হায়াত বরকত দিতা, আর আমারে আল্লাহ যেন আনছেন তোমারেও আল্লাহ আনতা। কিতারে ভূত তুমি যে আমার বাড়ি কয়টা দিসলাই আর ও বাড়ির কারণে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়া এখন বেহেশত বহুত উচ্চ মকাম আমারে দান করছে। দলিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল আল্লাহর ভয় আছিল, ফুয়ার অন্তর আল্লাহর ভয় আছিল, এর লাগে স্বীকার করছই না অস্বীকার যে সাথে হরতা ভারতা, কিন্তু স্বীকার করছই কার ভয়ে? বিরাদরান ইসলাম, আমরা মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইমাম সাহেব আছেন, পীর সাহেব আছেন, মুরিদ যেসা এক সাবর গেছে আমরা আসি, কিন্তু চুরিও আছে, সামারিও আছে, দুকাবাজিও আছে, বেঈমানিও আছে, হকলতা আছে, ডাইলে সাইলে গুটাইয়া গোসই ওলা নাইনি। এগুলোর নাম কি ইমানদারি? মাথুন না এগুলোর নাম কি ইমানদারি? কোরআন শরীফে ওখান খর যে তোমারে হেদায়তর পথ দেখাইব, আল্লাহ দেখাইব, কোরআন শরীফে দেখাইব, রসুলে দেখাইবা, উলামায়ে কেরামে দেখাইবা, যদি তোমার অন্তর খার বয় থাকে। বড় করে কও হযরত উমরের অন্তর এই বয় আইল কিলা ওখান বুঝাই দিই। রহমতুল লিল আলামিনে সিনা মুবারক টুকা মারি কইছেন আনা আখশাকুম আনা আতকাকুম, জোরে সুবহানাল্লাহ। বিশ্বর মানব জাতি যেন যত বেশি মুত্তাকি বা ফরেজগার হইবাই, সবচেয়ে বড় ফরেজগার আমি। যেন যত বেশি আল্লাহ ডরাওরা হইবাই, সবচেয়ে বেশি আল্লাহ ডরাওরা আমি। রসুলের মিশা মারছেন বড় করে গো। এখন হযরত উমরের মতো মানুষ ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম যারা ও রসুলের সংস্পর্শে আসলা, আর রসুলে যেখান কইছেন ওখান করছেন, যেখান নিষেধ দিয়েছেন এখান থেকে বাঁচিয়া রইছেন, আর রসুলের তরিকা মতো চলছেন, ও চলার কারণে তারার মাঝে আল্লাহর ভয় আইয়া ঢুকছে। মাথুন না ঠিক নি না? এখন আমি যদি গুয়ে গুফরে কোনটা বাসিস নাই হলতা খাই, আর এর বাদে আগর কাতারও আতর উত্তর লাগাইয়া গিয়া নামাজ পড়ি, আমার অন্তরও আল্লাহর ভয় আছে। মাথা না ওয়াস্তরে গিয়া বাড়ি ধরুতার মারে গুমা দেখেও খিতা মারাও নির্ফুড়ি। আমি গেছি ওয়াজত তুই বইয়া ওয়াজ শুনতে, যেদিন শুনিয়া গেলা ও এক টুকরা শেষ নাই নিবা। মাথা না মুসলমান হয়ে গেছি আমরা। আল্লাহ ফরমায় ও যে কিতাব প্রায় ১০০ লক্ষ ১০২ লক্ষ নবী হলে যে কিতাবর আলোচনা করছেন হকলর জানাই কেন সম্মানী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ও কিতাব আমি আল্লাহ তোমরারে দিছি। আইজ মাদ্রাসাত শুরুতে ও বছরের ফুয়া দেখলাই ৭-৮ বছর হইব না, অন্য যে ফুয়ারে ইয়ে দিলা ১২ বছর। ও আজকাল কোনো ইতা দেহতে খুঁটি মুটি ইবা ভাগ না। ১২ বছর বাচ্চা কোরআন শরীফ ইয়াদ ধরে নিল, ফারবাইনি ৪-৫টার ফুটি এখান ইয়াদ ধরতাই মাতবা। আর যদি আইজ ইয়াদ করো আর খাইল দোকানে ইয়ালে হতায় এখন চা খাওয়াই বাচ্চা একটা কো বা গেছে কি মাতো না। কিন্তু কোরআনে কারীম রে আল্লাহ তাআলা অত সহজ করে দিছে, ৩০ সিবারা কোরআন শরীফ ৬-৭ বছরের বাচ্চা ইয়াদ করে লইতে পারে। এখানে আল্লাহর গজব না রহমত। আর এই কোরআন শরীফ যারা ইয়াদ করে
এরার লগে আরেকটা জয়েন্ট আল্লাহ লাগাইয়া দিছে। চাপ তুমি যদি আমল ঠিক করে চলো কোরআন মোতাবিক, কিয়ামতের দিন তোমার একটা অফার আছে। সুবহানাল্লাহ। অফার বুঝইনি, পুরস্কার আছে। কিতাব আমি আল্লাহ হইব হো কিতাব যে তোমার উন্নত ইসলাম, তো আর কারণে তোমার ঘনিষ্ঠ জনের মাছ থাকিয়া ওলা 10 জন মানুষ যে তার নাম দুজকি হলোর লিস্ট ওকে করা, অন্তনে বাসিয়া 10 জনরে লইয়া যাও, বেহেশত লইয়া যাও, বেহেশত লইয়া যাও। নিম্নে 10 জন আমল যত ভালো হইব হাবিচ্ছা বল, এর লগে যদি আলিম হইন আর আমল ভালো হয়, এক এক জনে এক এক গাঁও, এক এক দেশ, এক এক এলাকা লইয়া রানা দিবা। জালিকাল কিতাবর বরকতে আর হুদাল্লিল মুত্তাকিনের খাতিরে। কথা বুঝাইতে পারছি নি আপনারা?